করোনাকালে জরুরি স্বাস্থ্যসেবা জোরদারে নেওয়া হয় ৬,০০০ কোটি টাকার প্রকল্প, যার আওতায় বিভিন্ন হাসপাতালে শিশুদের ১৬টি নিবিড় পরিচর্যা কেন্দ্র পিআইসিইউ ইউনিট স্থাপনের কথা। বাস্তবতা হলো প্রকল্প শেষ হলেও চালু হয়নি একটিও। পুরো প্রকল্পে অনিয়ম দুর্নীতির ব্যাপক অভিযোগ উঠে এসেছে স্বয়ং পরিকল্পনা মন্ত্রণালয়ের নথিতেই। বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্প ঠিকভাবে বাস্তবায়ন হলে কাজে সুফল মিলত হামের চরম এই সংকটে। দেলোয়ার দোলনের প্রতিবেদন। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। হামে আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে অভিভাবকদের এমন ছোটাছুটির ছবি এখন নিত্যদিনের। শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্র বা পিআইসিইউর অভাবে বাড়ছে মৃত্যুর মিছিল। অথচ কোভিডের সময় ২০২০ সালে এমন ঝুঁকি মোকাবিলায় এমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস নামে একটি প্রকল্প হাতে নেয় সরকার, যার একটি অংশে দেশের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্য কাঠামো নতুন করে সাজানোর কথা থাকলেও কাজের কাজ হয়নি কিছুই। যে কোনো সময় স্বাস্থ্যের দুর্যোগ হতে পারে, স্তরভিত্তিক স্বাস্থ্যসেবা সাজানো দরকার, এটা তাদের কাছে একেবারেই গুরুত্ব নেই। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির এক প্রতিবেদনে দেখা যায়, প্রকল্পের আওতায় আরও বহু কিছুর সাথে দেশের ১৪টি মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশ শিশু হাসপাতাল ও শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে বিদ্যমান কাঠামোর বাইরে পৃথক পিআইসিইউ স্থাপনের কথা থাকলেও বসেনি একটিও, যার বড় একটি অংশের অর্থ সংস্থানের কথা ছিল বিশ্বব্যাংকের। একইভাবে ৫০টি জেলা সদর হাসপাতালে আইসিইউ স্থাপনের পরিকল্পনা থাকলেও ৬ বছরেও চালু হয়নি কার্যকর সেবা। কেন হয়নি সে পর্যবেক্ষণে উঠে এসেছে আইএমইডির প্রতিবেদনে। আইসিইউ পিআইসিইউ স্থাপনের সমন্বয়হীনতা ছিল প্রকল্পটিতে। যন্ত্রপাতি কেনার দায়িত্ব ছিল প্রকল্প অফিস, আর ভবন নির্মাণে ছিল গণপূর্ত অধিদপ্তর। এই ব্যর্থতার দায় নিতে প্রকল্পটির উপপরিচালক নারাজ হলেও বাস্তবতা হলো, নির্ধারিত সময়ে কাজের অগ্রগতি না থাকায় বিশ্বব্যাংকের প্রতিশ্রুত অর্থের একটি অংশ আর পাওয়া যায়নি। প্রকল্পটি এগিয়ে নিতে পরে পঞ্চম জনস্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেক্টর কর্মসূচির আওতায় সমাপ্ত কাজ শেষ করার কথা থাকলেও তাও হয়নি। বাস্তবায়ন হয়নি সেটা বলা ঠিক হবে না। অনেকগুলো তৎকালীন সময় যে পরিকল্পনা আমরা করেছি সেটা হয়তো প্রয়োজন ছিল, হয় নাই। পরবর্তীতে প্রকল্প পরিচালকের পরিবর্তন, ফ্রিকোয়েন্ট পরিবর্তন, সেগুলো একটা ফ্যাক্টর ছিল। পুরো এই ঘটনাকে কেবল প্রশাসনিক অদক্ষতা কিংবা ব্যর্থতা নয়, বরং দুর্নীতি ও জনস্বাস্থ্যের প্রতি গুরুতর অবহেলা হিসেবে দেখছেন জনস্বাস্থ্য ও প্রকল্প বিশ্লেষকরা। প্রকল্প ব্যবস্থাপনার অনিয়ম এবং সেক্টর প্রোগ্রাম বন্ধ করার পরে সেটাকে যে একটা বিকল্প ভিত্তিতে চলবে, সেই বিকল্প ব্যবস্থা না করে সেক্টর প্রোগ্রাম বাতিল করা এবং বিশ্বব্যাংক এই অব্যবস্থার কারণে টাকা বন্ধ করে দেওয়া, সেটা সমাধান কিন্তু জরুরি ভিত্তিতে করার কথা ছিল এবং কিভাবে এগুলো করা যাবে সেই আলোচনাও হয়েছিল। দরকার নির্ধারণটা অনেক সময় ত্রুটিমুক্ত হয় না, যে আসলেই দরকার কতটুকু বা কোনটা দরকার না। তো এখানে একেবারে ধরে ধরে দেখতে হবে যে আসলে বাস্তবতাটা কি। সংশোধনের পর পুরো এই প্রকল্পটির খরচ ধরা হয়েছিল ৬,৩৮৬ কোটি টাকা, যার একটি অংশ ছিল পিআইসিইউ নির্মাণ। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।